ব্রাজিল দুর্গ থেকে আসেনি কোনো অফিসিয়াল স্টেটমেন্ট, তবে খবর সঠিক, ইনজুরি থেকে সেরে উঠেছেন নেইমার। দলের ট্রেনিং যারা ফলো করেছেন তারাও জানেন বাকিদের সাথে নেইমার করেছেন ফুল স্কেলের অনুশীলন। তাহলে কি স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামছেন তারকা ফরওয়ার্ড দ্য আল্টিমেট সেলেসাও নাম্বার 10? না, সেটা বলা যাচ্ছে না নিশ্চিত করে। লম্বা হেক্সা মিশনের জন্য আনচেলত্তি নিজেদের সব শক্তি এখনই ক্ষয় করার পক্ষে না। নেইমার হয়তো খেলবেন, তবে স্টার্টিং 11-এ নয়, হবেন সুপার সাব। ফুল টাইম বেঞ্চে রাখার সিদ্ধান্তও আসতেই পারে। মজার ব্যাপার হলো নেইমারের ব্রাজিলের হয়ে প্রথম ব্রেস্টটা এসেছিল ওই স্কটল্যান্ডের বিপক্ষে। তখন বেন গ্যানন আর ডোক প্রাইমারি স্কুলে পড়তেন। সে যাই হোক, নেইমারকে ছাড়াই এগোনো তো এই কবছরে ব্রাজিল শিখেছে, আর সেই ব্রাজিলের সামনে এবারের প্রতিপক্ষ স্কটল্যান্ড। 1974 সালে পশ্চিম জার্মানিতে প্রথম দেখা। তখনকার বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে গোলশূন্য ড্র করিয়েছিল স্কটল্যান্ড। তারপর তিনবার মুখোমুখি, তিনবারই ব্রাজিলের জয়। 1982-তে 4-1, 1990-এ 1-0, 1998-এ 2-1। 5 নম্বর দেখা এবার মায়ামিতে। কিন্তু এবারের গল্পটা একটু আলাদা। স্কটল্যান্ড প্রথমবারের মতো মেজর টুর্নামেন্টের গ্রুপ পর্ব পেরোনোর দোরগোড়ায়। হাইতিকে 1-0 গোলে হারিয়েছে, মরক্কোর কাছে 1-0-তে হেরেছে। আর একটা পয়েন্ট, যে কোনো স্কোর লাইনই হোক, নকআউটের টিকিট মোটামুটি নিশ্চিত। অর্থাৎ ব্রাজিলের বিপক্ষে ড্র করলেই ওরা চলে যাবে পরের রাউন্ডে। অপটার 25,000 সিমুলেশনে ব্রাজিলের জেতার চান্স 81.1%, স্কটল্যান্ডের মাত্র 12.9, ড্র 19%। কাগজে কলমে মিশনটা কঠিন, কিন্তু স্কটল্যান্ড সেই দল যারা আন্ডারডগের রোলে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে। মরক্কোর বিপক্ষে স্টার্টিং 11-এর মোট ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল 609, স্কটিশ ফুটবলের ইতিহাসে যা সর্বোচ্চ। স্টিভ ক্লার্ক তরুণদের চেয়ে অভিজ্ঞতাকে বেশি প্রাধান্য দেন। ব্রাজিলের বিপক্ষেও সেই নীতি বদলাবেন না। তবে টার্টান আর্মির একটাই দাবি, বেন গ্যানন ডোককে ছেড়ে দিন। হাইতির বিপক্ষে জন ম্যাকগিনের গোলে সরাসরি ভূমিকা ছিল তার। মরক্কোর বিপক্ষে বেঞ্চ থেকে এসেছিলেন মাত্র। তবে স্কটল্যান্ডের আনসাং হিরো অন্য একজন, লুইস ফার্গুসন। টুর্নামেন্টে দলের মধ্যে সর্বোচ্চ ট্যাকেল 8, ইন্টারসেপশন 4, ডুয়েল জিতেছেন 20টা। তবে তিনি সহ স্কট ম্যাককেনা আর অ্যারন হিকি তিনজনেরই ট্রেনিংয়ে ইনজুরির ডাউট আছে। ব্রাজিলের দিকে তাকালে ছবিটা মিশ্র। মরক্কোর সাথে 1-1-এ ড্র, হাইতিকে 3-0-তে হারানো, গ্রুপ সির শীর্ষে। ওই ম্যাচে কুনহার 2 গোল আর ভিনিসিয়াসের দ্বিতীয় গোলে ব্রাজিল বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে জার্মানিকে ছাড়িয়ে 241-এ উঠল। তবে হাইতির ম্যাচে সেই একই সমস্যা, বয়স। হাইতির বিপক্ষে ব্রাজিলের স্টার্টিং 11-এর গড় বয়স ছিল 30 বছর 190 দিন। 1962-র ফাইনালের পর বিশ্বকাপে তাদের সবচেয়ে বেশি বয়স্ক একাদশ। তবে ব্যতিক্রমও আছে। হাইতির বিপক্ষে বেঞ্চ থেকে আসা রায়ান আর এন্ড্রিক, 19 বছর বয়স দুজনেরই। গেল 56 বছরের ইতিহাসে ব্রাজিলের হয়ে বিশ্বকাপে খেলা সবচেয়ে কম বয়সী হলেন তারা। এর আগে দুজন 20 বছরের নিচের প্লেয়ার একসাথে খেলেছিলেন 1958-তে, পেলে আর জোসে আলতাফিনি। ভিনিসিয়াসের শেষ 5 আন্তর্জাতিক ম্যাচে 6 গোল কন্ট্রিবিউশন, 3 গোল 3 অ্যাসিস্ট। এন্ড্রিক কিংবা রায়ানের মতো প্লেয়ার ব্রাজিলের ভবিষ্যৎ, কিন্তু বর্তমানটা ভিনিসিয়াস জুনিয়রের। স্কটল্যান্ড দক্ষিণ আমেরিকান দলের বিপক্ষে বিশ্বকাপে কখনো জেতেনি। 2 ড্র 6 হার। ব্রাজিলের বিপক্ষে 10 ম্যাচে 2 ড্র 8 হার। ইতিহাস পুরোটাই ব্রাজিলের দিকে। কিন্তু গ্রুপ পর্ব থেকে কোয়ালিফাই করার স্বপ্নটা এত কাছে, আর এই কারণেই আজ রাতের ম্যাচটা স্কটিশ ফুটবলের অন্যতম সেরা রাত হতে পারে, সেটা জয় না পেলেও। খালিদ জামিল, 71।